শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, ফাসাদ সৃষ্টি করে যারা, অশান্তি সৃষ্টি করে যারা, বিপদগামী যারা, মানুষকে বিপথে চালু করে যারা, আল্লাহর সাথে বিদ্রোহ করে যারা, এই শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, এরা মরে না ভাইরে। কিন্তু দোয়া করি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য, কারণ তিনি আলেম ওলামাদেরকে মহাব্বত করেন। সবার মন মানসিকতা এক না, কিন্তু ম্যাডাম কিন্তু অরিজিনালি আলেমদেরকে মহাব্বত করেন। কাজে তিনি এখন অসুস্থ, আমরা দোয়া করতেই পারি, কথা ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কিন্তু ওই যে শয়তানটা বাইরে যেও শয়তানি করছে, বাইরে যেও হুমকি দিচ্ছে, আর লকারে হাত দিল কেন, আর সোনার বাক্সে হাত দিল কেন? তোরা যে আগের এত টাকা পাচার করলে আর কিছু কইছি নাকি? আশ্চর্য হয়ে যাবেন ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। তাহলে এক নাম্বার শয়তান হলো ইবলিস। আর ইবলিস কেন শয়তান হলো, এই মাহফিলে যারা আছেন এই শয়তানের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু শুনে নেন, শয়তান কিন্তু অনেক রকম, 9 রকম 11 রকম, কিন্তু প্রাথমিক পর্যায়ে কোরআনুল কারীম অনুযায়ী শয়তান কিন্তু 2 প্রকার, মিনাল জিন্নাতি অন্নাস। প্রাথমিক পর্যায়ে শয়তান হলো 2 প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই জিন শয়তান পেছন থেকে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তান বাস্তবায়ন করে। কথা কানা আমার কথা রাগ করেন না বাপ, আমি আবারও বলছি, আমি কাউকে আঘাত করে কথা বলি না, যে সিলসিলার হন না কেন। আজকে দেখেন, যখন সমস্ত আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে, যখন সমস্ত আলেম ওলামা এক কাতারে, যখন কোরআনওয়ালারা এক কাতারে, নবীওয়ালারা এক কাতারে, সমস্ত হকপন্থীরা এক কাতারে, তখন কিছু লোক এসে ফতোয়াবাজি করছে, এই খারাপ তাই খারাপ। 4.5 বছর তোমার কাছে ক্যামেরা হারাম, 4.5 বছর তোমার কাছে মিডিয়া হারাম, 4.5 বছর এটা হারাম ওটা হারাম, 4.5 বছর পরে সব জায়েজ হয়ে গেল। বিশ্বাস করেন, আমাদের মাথার মুকুট, এই ময় মুরব্বী আলেমগুলো আমাদের মাথার তাজ, কিন্তু এদের যখন সেন্স কমে যায়, জিহীন শক্তি কমে যায়, ব্রেন যখন উল্টাপাল্টা করে, বয়স হয়ে যায়, ভারসাম্য বজায় থাকে না, কিছু চাটুকারী ওই যে জিন শয়তানের উত্তরসূরি, ওই মাঝখান থেকে মিডিয়া হিসেবে এগের ব্যবহার করে। মনে আছে আপনাদের, এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা শাইখ আহমদ শফি হুজুরকে ব্যবহার করে কিছু চাটুকারী হুজুর সোহরাওয়ার্দী উদ্যানে এসে সর্বকালের সেরা স্বৈরা শাসককে জননী উপাধি দিয়েছিল। এটা কিন্তু মাঝখানে ওই জিন শয়তানের উত্তরসূরিরা, এরাই ব্যবহার করে কলঙ্কিত করেছে কওমি প্রাঙ্গণকে, কলঙ্কিত করেছে মাদ্রাসাকে। এই স্বৈরা শাসককে জননী উপাধি দিয়েছিল, মাঝখানে এই শয়তানের কাজ ছিল। এখনো কিছু শয়তান এই মাঝখানে কাটি নাড়তেছে, কথা কেন? শয়তান কিন্তু বসে থাকে না, শয়তান তো জানে ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআনওয়ালারা নবীওয়ালারা যদি এই চেয়ারে যায়, আমাদের শয়তানি আর চলবে না। এজন্য শয়তানের কাজ কিন্তু চলমান। বাইরা আমার, চাইলে 1 নাম্বার তাগুত হলো শয়তান। কে বলেন কে? 1 নাম্বার তাগুত শয়তান। এবার আসেন 2 নাম্বার তাগুত। 2 নাম্বার তাগুত হলো শাসক। কে? শাসক গোষ্ঠী। এবার আসেন, বলবেন হুজুর ইবলিস যে তাগুত হলো বুঝলাম, কিন্তু শাসক গোষ্ঠী তাগুত হলো কেমনে? হ্যাঁ আসেন আপনাদেরকে একটু বুঝাই। ভাই একটু খেয়াল করেন, মনোযোগ দেন। মানুষের পরিচয় হলো মানুষ গোলাম। আমি আবারও বলছি, মানুষের পরিচয় হলো মানুষ গোলাম, আর আল্লাহর পরিচয় হচ্ছেন আল্লাহ মালিক। আবারও বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে, তখন আরও মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কথা কন না? চাইলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যেয়ে, বান্দার পরিচয় ভুলে গিয়ে
মালিকের জায়গা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন মালিকের চেয়ার নিয়ে টানাটানি করে তখন আর মানুষ থাকে না, তাগুত হয়ে যায়। আজকে ম্যাডামের দিকে তাকান, সৈরা শাসকের দিকে, ও কিন্তু মানুষের পরিচয় ভুলে গিয়ে আল্লাহর চেয়ার নিয়ে টানাটানি করেছিল, বলেছিল 41 সাল পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না। কিন্তু বলেন চেয়ারের মালিক কে? বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। চেয়ারের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা চেয়ার দেয়, যাকে ইচ্ছা চেয়ার কেড়ে নেয়। কিন্তু ভুলে গিয়েছিল একজন মানুষ, মানুষের পরিচয় ভুলে গিয়ে যখন ক্ষমতার বড়াই করলো তখনই আল্লাহ তারে বেরোন দিল। কথা বলেন, রান্না ভাতটাও খাইতে পারিনি, মুরগির গোশ আর পাঙ্গাস মাছ খাইলো এই হুজুর রাই। এই সমন্বয়ক না? তোমার পেটে আসেনি? খাইছ না পাঙ্গাস? ও পর্যন্ত যাই পারবে। তার মানে ও যাওয়ার আগে একটা পাঙ্গাস কজনে খাবে? তাইলে মনে রাখবেন, মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে তখন আর সে মানুষ থাকে না, তখন তাগুতে পরিণত হয়ে যায়। চাইলে যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই উপজেলা, যেই কাউন্সিলর, যেই কমিশনার বলবে আর এলাকায় আর চাইতে ক্ষমতাশীল নেতা আর কেউ নেই, তখন আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কারণ মানুষের পরিচয় গোলাম, ক্ষমতার বড়াই যখন করবে তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। ফেরাউনের দিকে তাকান, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর প্রভু দাবি করে নাই, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করে নাই। ফেরাউন বলেছিল, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলেছিল, আমি ছাড়াও যে মিশরে তোমাদের ইলাহ আছে এটা আর জানা নেই, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের মিশরের খোদা, এই মিশরের আয়াতের মধ্যে আর চাইতে। এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। ফেরাউন কিসের তাগুত? মিশরের তাগুত। ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফেরাউন মিশরের ক্ষমতার দাবি করছিল, ফেরাউন মিশরের প্রভু দাবি করছিল, ফেরাউন মিশরের খোদা দাবি করছিল। তাহলে আজ তুমি যে দল হও না কেন, যাই হও না কেন, যদি তুমি মানুষ হয়ে ক্ষমতার বড়াই করো চাইলে তুমি মানুষ নও। কথা কানা? এখন আসেন, আল্লাহর নবীর একজন সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসলেন। নবীজি বললেন, আদি ইবনে হাতিম, তোমার গলায় একটা স্বর্ণের কোরাস দেখা যায়। অর্থাৎ খ্রিস্টানরা যে কোরাস গলায় দেয়, কুশ কুশ বলে, এটারে কি বলে? স্বর্ণের কুশ। এই স্বর্ণের কোরাস আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলার গলায় একটা আছে। আল্লাহর নবী বলে, আদি ইবনে হাতিম, তুমি তোমার গলার স্বর্ণের কুশটা ফেলে দাও। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডেও দেরি করলেন না, নবীর অর্ডারে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা ওর গলার থেকে স্বর্ণের কুশটা ফেলে দিলেন। স্বর্ণের কুশটা ফেলে দেওয়ার পরে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমার গলার স্বর্ণের কুশটা ফেলে দিতে বললেন কেন? আপনি আমার গলার স্বর্ণের কোরাসটা ফেলে দিতে বললেন কেন? তখন নবীজি একটি আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম, তাদের ধর্মগুরু, তাদের শাসকদের ইবাদত করবে, নেতার ইবাদত করবে। তখন বলছে, হুজুর, খ্রিস্টানরা তো ওদের নেতাদের ইবাদত করে না, এদের আলেমদের ইবাদত করে না, গুরুদের ইবাদত করে না। রাসূল বলছে, হ্যাঁ করে। ও দুনিয়ার মানুষ, একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, জীবননগরের মানুষ একটু বুকে হাত দিয়ে বলেন, আসরের আজান যখন আপনার জীবননগর মসজিদে হয়, ওই যে একটা স্বর্ণ কালারের মসজিদ আছে না, এটার নাম কি? আরে না, স্বর্ণ কালারের একটা মসজিদ জীবননগর রোডে, পাইলট। ওই যে আর স্কুলটা, হ্যাঁ, যে জায়গাতে তারা খাইছিলাম, লোকের বাড়ি খাইতো, ব্রেন ভালো আছে। খেয়াল করেন, এই মসজিদ থেকে যদি আজান দেয়, হাইয়া আলাস সালাহ,
ডাকটা কার ডাক? কার ডাক? কার ডাক? এখন সেম টাইমে আপনার নেতা ডাকছে, জীবননগরে আজকে মিছিল আছে, 500 টাকা 1 প্যাকেট খিচুড়ি। আপনি আল্লাহর ডাকে মসজিদে না যে নেতার ডাকে মিছিলে গেলেন, বলেন তো কার ইবাদত করলেন? কথা কথা পাইছেন নি? পাইছেন নি? চাইলে শাসক কখন গোলাম হয়, কখন তাগুত হয়। চাইলে এই দেশের মানুষ আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি করে। কথা না করে? আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আদেশ অনুযায়ী মসজিদে যায় না, আল্লাহর আদেশ মোতাবেক এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে না, অথচ মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য লড়াই করে, মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য গুলি করে, মানব রচিত মতাদর্শের মধ্যে নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করে, অথচ আল্লাহর আদেশের গোলামি করে না। চাইলে গোলামি করলো কার? নেতা, তাগুতের। কার গোলামি করলো? তাগুতের। ও ভাই, চাইলে এখান থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের আলেমদের ইবাদত করে, সাধকদের ইবাদত করে, ওদের শাসকদের ইবাদত করে, ওদের নেতাদের গোলামি করে। এইবার আপনারা বলেন, মেলে? মেলে? এই দেশে সব না, কিছু পীর আছে, ওরা যা বলে ওর মুরিদরা সেটাকে ইবাদত মনে করে, কোরআন হাদিস মানে না। কথাটা মেলে? মেলে? আপনি দেখবেন অনেক পীর আছে এই দেশে, জাল পীর। জাল পীর এরা নিজেরা সবক তৈরি করে মুরিদদের সেই সবক দেয় আর বলে এটা খারাপ ওটা খারাপ, ওদের সাথে যাওয়া যাবে না, এটাই সব। এখন মুরিদরা মনে করে এটাই ইবাদত, আমার পীর সাহেব যেটা বলছে, আমার হুজুর যেটা বলছে, আহবাব যেটা বলছে, এটাই রাইট, কোরআন। আর এই সকল পীরের কাছে ওহী আসে, কিন্তু হ্যাঁ আন্দাজে নাউজুবিল্লাহ কইলে হবে? আমার কাছে তো শুনতে হবে যে হুজুর কেন বললেন এই কথা। শুনবেন না আমার কাছে? এদের কাছে ওহী আসে? 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 আসে। শুনেন, আসে। এদের কাছে ওহী আসে, কারণ ওহী দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আসে, আর একটা ওহী হচ্ছে ইবলিসের পক্ষ থেকে এই জাল পীরদের কাছে আসে। দেখেননি সাক্ষীগুলো? হ্যাঁ, তাহলে এই দেশে শয়তানি করবে কোন যায়? 3 কিলোমিটার দূর থেকে রাতের বেলায় দেখছে সাইদি সাহেব করছে, তাহলে শয়তান কি ছিল দেশে? এর মুরিদরাই তো কাম চালাইছে। কথা না ভাইরা আমার? তাহলে 3 নাম্বার তাগুত হচ্ছে বিচারক, যারা কোরআন দিয়ে বিচার করে না। কিন্তু দুঃখ লাগে আজকের ভাইরে, আজকে দুঃখ লাগে এক জায়গায়। মনে রাখবেন, আপনারা ইমানদার, আপনাদের কাজ আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, কিন্তু আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করে পারেন নাই, আল্লাহ আপনাদেরকে মাফ করবে, কারণ আপনারা চেষ্টা করে করে পারেন নাই, আল্লাহ মাফ করবে। কিন্তু যারা চেষ্টা তো করেই নাই, আরো যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে, ওরে বাধা দিছে। ঈশ্বর দিতে দেখেন নাই? ঈশ্বর দিতে দেখেন নাই? ঈশ্বর দিতে প্রকাশ্যে বিনা কারণে হামলা চালাইছে, বিনা কারণে হামলা চালাইছে। আল্লাহর কসম, আপনি কে কোন দল করেন আমি জানি না, মনে রাখবেন, আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারেন নাই, তওবার মতো তওবা করলে হয়তো মাফ করবে। কিন্তু যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে, ওই আল্লাহর আইন প্রতিষ্ঠাকারীদের উপরে যদি হামলা মামলা, ওদের উপরে যদি নির্যাতন চালান, ওদের রাস্তায় যদি বাধা দেন, আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না, আপনি কাফের হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে, যারা অস্বীকার করে, যারা কুফরি করে, আল্লাহর রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায়, কোরআনী শাসন প্রতিষ্ঠার রাস্তায় যারা বাধা দেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই অবস্থায় যদি ও মারা যায়, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই ওদেরকে ক্ষমা করব না। আপনি আল্লাহর রাস্তায় বাধা দিবেন, কোরআন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দিবেন, হুজুরদেরকে গালি দিবেন, দিন প্রতিষ্ঠার কর্মীদেরকে গালি দিবেন, আর মরে গেলে বাইতুল মুকাররমের ইমাম দি জানাজা পড়াবেন। আমার খুব ভালো লাগছে, ম্যাক্সিমাম মাহফিলে গেলে নুরানি মাদ্রাসাগুলো শুধুমাত্র জানাজার নিয়ম কানুনগুলো পড়ায়, কিন্তু আজকের সৃজনশীল উপস্থাপনা, এই যে কি মাদ্রাসা, বহুমুখী মদিনাতুল উলুম বহুমুখী মাদ্রাসার আজকের বাচ্চাদের এটা ভালো লাগছে না? আপনাদের ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। বাইরে
মনে রাখবেন, আপনাদেরকেই বলছি, ইমান কিন্তু 4 প্রকার। আবারও বলছি, ইমান 4 প্রকার। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, বাসুল ইয়াকিন। প্রথম নাম্বার ইমান হচ্ছে ইলমুল ইয়াকিন, অর্থাৎ ইলমের মাধ্যমে ইমান, জ্ঞানের মাধ্যমে ইমান। আল্লাহর আদেশ নিষেধ, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে জানাজা পড়বেন, কিভাবে আপনি হারাম হালাল বেঁচে চলবেন, এই ইলম যদি আপনার না থাকে, জ্ঞান যদি না থাকে, আপনার ইমানটা কসুর পাতার পানির মতো আবে আর যাবে। কিন্তু ইলমের মাধ্যমে যে ইমানটা আসবে, এই যে নুরানি মাদ্রাসার ছাত্রগুলো জানাজার নিয়ম শিখতেছে, নামাজের নিয়ম শিখতেছে, কোরআন হাদিস ইলম শিখতেছে, এরা যে ইমান আনবে, এই ইমানটা ঝড় তুফানে নষ্ট হবে না। কিন্তু যে ইমানটা ইলম ছাড়া আসে, ইসলামিক নলেজ ছাড়া আসে, ইলমে দ্বীন ছাড়া আসে, ওই ইমানটা আইতেও পারে যাইতেও পারে কসুর পাতার পানির মতো। এই জন্য সবচেয়ে বড় ইমান হলো ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে ইমান, জ্ঞানের মাধ্যমে ইমান। আপনি যদি জ্ঞানের মাধ্যমে ইমান অর্জন করতে পারেন, আপনাকে তো আগে জানতে হবে তরিকাটা কি, জানাজা কেমনে পড়তে হয়, কিভাবে দাঁড়াতে হয়। আরে এদেশের মানুষ এখনো পর্যন্ত 40 বছর নামাজ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলার অর্থ জানে না। কথা কেন আমার কথা বেয়াদবি নেবেন না আপনারা, কষ্ট নিয়েন না আপনারা। 40 বছর নামাজ পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ জানেন না, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানেন না। আছে 40 বছরে যদি সামি আল্লাহু লিমান হামিদার অর্থ না জানেন, ইস, ওয়াজ করবো কোন জায়গায়? অজুতে 4টা ফরজ, এটা মুখস্থ বিদ্যা সবার জানা, কিন্তু অজুতে 4টা ফরজ প্র্যাকটিক্যাল ধরলে অনেকেই পারবে না। এক বদনা পানি দেন, প্র্যাকটিক্যাল 4টা ফরজ দেখাই দেবে, মুখস্থ বলতে পারবে কিন্তু প্র্যাকটিক্যাল নেই। এমনও লোক আছে অজুতে 4টা ফরজ জানে, কিন্তু অজুতে যে সুন্নাত আছে 19টা, এটা অনেকে জানেই না। অজুতে সুন্নাত কয়টা? 19টা সুন্নাত। একটা লোক বলতে পারবেন? বলেন তো। ওয়াজ করবো না, রাগ করেন না আপনারা। এই জন্য মাঝে মাঝে মনে করি একটু প্র্যাকটিক্যাল নামাজ অজু শেখাবো। একদিন একটু এইরকম একটা ডিসপ্লে দিয়ে এইরকম মাহফিল উপজেলায় একটা করে করা উচিত। প্র্যাকটিক্যাল নামাজ, প্র্যাকটিক্যাল অজু, প্র্যাকটিক্যাল ইসলাম, এরকম কিছু সৃজনশীল প্রোগ্রাম আমাদের দেশে হওয়া উচিত। মাহফিলে 1 ঘন্টা করে প্র্যাকটিক্যাল রাখতে হবে। কারণ আমার নবী যখন মেয়ারাজ থেকে আসলেন, মেয়ারাজ থেকে আসে কাবা শরীফের গায়ে হেলান দিয়ে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, রাসূল, আপনি যে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তো এই নামাজ কেমনে পড়বেন, কিভাবে পড়বেন, এ মারতে হয় না কি করতে হয়, এটা কি শিখছেন? আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আপনি, কিন্তু এটা কিভাবে পড়বেন, কোন টাইমে পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, এটা কি শিখছেন? রাসূল বলছেন, না, আমি তো প্র্যাকটিক্যাল শিখি নাই, খালি আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নিয়ে আসছি। তখন জিবরাইল আলাইহিস সালাম কাবার চত্বরে আমার রাসূলকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন। কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ আমার রাসূলকে শিক্ষা দিলেন। এজন্য প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে নসিহত করব, আপনারা বিশেষ করে মাগরিবের নামাজে যে ওয়াক্তে মুসল্লি বেশি হয়, আপনারা প্রতিদিন একটা করে আমল প্র্যাকটিক্যালি শেখাবেন, প্র্যাকটিক্যাল শেখাবেন। কারণ এদেশের মানুষ মুখস্থ ইসলাম জানে, প্র্যাকটিক্যাল ইসলাম জানে না। কথা না, দুঃখে বুকটা ভেসে যায়। এক মুসলমান এক পাশে রাস্তার ধারে দাঁড়ায় আছে, এক লোক পূজা করে আসতেছে। কি করে আসতেছে? পূজা বুঝেননি? হিন্দু মন্দিরে পূজা দিয়ে আসতেছে। এক মুসলমান বলতেছে, ভাই কই গেছিলেন? বলে, পূজা দিতে গেছিলাম। আচ্ছা ভাই, এই পূজা কার কাছে দিলেন? বলছে, দেখেন ওই হিন্দু লোকটা আবার যুক্তি দিচ্ছে যে আপনাদের মসজিদে যেমন একটা ইমাম আর মুয়াজ্জিন থাকে, আমাদের মন্দিরেও একটা ঠাকুর থাকে। আপনাদের মা বাবার নামে দোয়া করতে হলে আপনারা তাবারক দেন, টাকা দেন, দোয়া করে দেয়। তো আমাদের ঠাকুরও ওই মন্দিরে যে ঠাকুরকে কিছু টাকা দিলে উনিও মন্ত্র পড়ে মাসির নামে, পিসির নামে, দাদার নামে, দাদির নামে, এরকম বিপদ আপদ বালা মুসিবত কাটানোর নামে আমরাও কিছু টাকা দিলে ওরাও হতরাম ইন্দ্র মহাসুর ইন্দ্র অল্লো অল্লাম জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং আল্লাহ রসল্ল, ওরাও মন্ত্র পড়ে একটু প্রসাদ দিয়ে দেয়, ঠোকর মেরে দেয়, আমাদেরও এটাই পুজো। তখন মুসলমান জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, তুমি যে পূজা করো কয় বছর করো? বলছে, আমি প্রায় 25 বছর পূজা করি। আচ্ছা ঠিক আছে, তুমি যে 25 বছর পূজা করো, এই যে ঠাকুর যে মন্ত্র পড়লো হতরাম ইন্দ্র মহাসুর ইন্দ্র, এটার অর্থ কি জানো? বলছে, হ্যাঁ, 25 বছর পূজা করি, কিন্তু ঠাকুরের এই মন্ত্র বুঝি না, বাদ দিলাম। এইবার আসেন, মুসলমানদের মসজিদের ধার দিয়ে একটা রাস্তা আছে। এক হিন্দু লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, বিশেষ করে রমজান মাসে আসা যাওয়া করে। এখন রমজান মাসে রাতের বেলায় তারাবিতে রুকু সেজদা একটু ঘন ঘন হয় না? 5G গতিতে হয়। কি গতি?
5G গতিতে তারাবি হয়। এখন এই হিন্দু লোকটা এক মুসল্লি নামাজ পড়ে বেরোইছে, বলছে ভাই আপনি কি কই গেছিলেন? নামাজে গেছিলাম। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি, হ্যাঁ করেন। আপনি কয় বছর নামাজ পড়েন? ভাই প্রায় 30-35 বছর। আচ্ছা ভাই আমি যখন এই দাদি যাই আপনাদের এই হুজুর খালি বলে হামিদা হামিদা হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, আসলে এই হামিদা কার মেয়ের বাপের নাম কি, এর বাড়ি কোথায়? তখন এই মুসলিম বলতেছে আমিও 35 বছর নামাজ পড়ি, এই হামিদা যে কার মেয়ে আমিও জানি না। কথা বুঝেন না আপনারা? এই হলো আমাদের জানা। এই জন্য প্র্যাকটিক্যাল ইসলাম শিখবেন, প্র্যাকটিক্যাল ইসলাম শিখবেন। বাইরে আমার আর কথা বলবো না, 12টা বাজে। আমি আপনাদেরকে তাগুত বোঝাচ্ছিলাম, 3 নাম্বার তাগুতে রেখে গেলাম। আগামী 13 ডিসেম্বর আর একটা মাহফিল আছে এই মির্গামারি। 13 ডিসেম্বরে আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ। এখানে আমি আর আবু বক্কর ভাই জীবননগরের উনি থাকবো ইনশাল্লাহ। ওই দিনের মাহফিল আমি বেশি দেরি করবো না। ওই দিন আমার সকাল সকাল উঠায় দেবে, ওই দিন রাত 9টায় তুলে দেবে। কমিটি আসছিল, আমার প্রতিশ্রুতি দিয়ে গেছে। ওই দিন মন খুলে কালেকশনবিহীন, কালেকশনের দরকার আছে, ওখানে মাদ্রাসা নেই তাই কালেকশন নেই। তোমার তো মাদ্রাসা নেই, বুঝবা কি করে? ছোট মানুষ তো, বড় হলে বুঝবে। তবে খেয়াল করেন এই ছেলেটার দেখতে কেমন লাগে ভাই? ভালো না? এ আই বুড়ো, কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা। একটা দিনদার পরহেজগার আপনারা যারা বাবা আছেন একটু খেয়াল রাখবেন ছেলেটার দিকে। ও কিন্তু দাওরা হাদিসও করতেছে, আবার কামেলও করতেছে, ফাজেল পড়তেছে। কিছুদিনের মধ্যে আলেম হয়ে যাবে পাক্কাপোক্ত আলহামদুলিল্লাহ। ছেলেটার দিকে খেয়াল রাখবেন। যদি এরকম দিনদার কোনো মেয়ে থাকে আপনাদের যোগাযোগ করবেন, হাসাদাতে বাড়ি। এই ছেলেটার সাথে একটা মেয়ে বিয়ে দিয়ে দেবেন, ইনশাল্লাহ একটা পরেশগার জামাই পেয়ে যাবেন। মনে থাকবেন ইনশাল্লাহ। যাও, বিনা টাকায় ঘটকালি করে দিলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফজরের ক্ষণ, আচ্ছা শুনবেন আপনারা, শুনবেন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই। কি বলেন? হ্যাঁ, আজান আবার? না আজান না। এখন আজান দিলে অনেক লোক শুয়ে পড়ছে, শীতের রাতে উঠে উজু করা শুরু করবে। আবেগ দিয়ে ইসলাম চলে না। শোনেন, এই ঠান্ডায় উঠে উজু করা যে কত কষ্টের, কথা না, অনেক কষ্টের। দরকার নেই। মনে আছে নাকি? আমি শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনায়।
শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায় নবীজির রওজায় শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনায় শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা। এখন সভাপতির সমাপনী বক্তব্য, এরপরে দোয়া ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আছেন? হ্যাঁ, মাইক্রোফোনটা দেন একটা। এই ওখান থেকে একটা মাইক্রোফোন দাও না। এই মুস্তাফিজ, একটা মাইক্রোফোন দাও হুজুর।